সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমরা এখানে কি করি আপনারা সবাই জানেন। আমরা কোনো কিছু জানি না, আমাদের কোনো কিছুর অভিজ্ঞতা নেই, আমাদের হাতে বেশি সময়ও নেই। আমরা চাচ্ছি খুব দ্রুত সময়ের ভিতরে লাখ লাখ টাকা ইনকাম করতে। সো এই পথ আমাদের সহজ করে দিবে কে? করে দিবে হচ্ছে এআই। সো আমরা এই ধারণা নিয়ে সামনে এগোচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং এখানে ক্লিক করে কিছু প্লে লিস্ট পাবেন। আপনি চাইলে দেখতে পারেন আমরা 7 দিনের ভিতরে নিজেদের একটি ওয়েবসাইট অলরেডি বানিয়ে ফেলেছি কোডিং না জেনে। এবং আজকে আমরা দেখব কিভাবে আমরা অটোমেটিক রোবট বানিয়ে সেটা থেকে মাসে কমপক্ষে হলেও 30,000 টাকা ইনকাম করতে পারি কোনো কিছু না করেই। হ্যাঁ, এটা কোনো গল্প বলছি না, এটা অবশ্যই সম্ভব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা গতকালকের ভিডিওতে দেখেছিলাম রোবট বানানো কিসের জন্য। আমাদের হচ্ছে একটু দেখাই দিই সবাই, আমাদের একটি ব্লগ সাইট আছে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখাই, আমাদের একটি ব্লগ সাইট আছে। ব্লগ সাইটটি কেন সেটা বলে দিই। আমাদের এই ব্লগ সাইটটি হচ্ছে আমরা এখান থেকে মান্থলি কিছু ইনকাম করব। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে অটোমেটেড এআই নিজে থেকেই পোস্ট জেনারেট করে নিজে থেকেই আপলোড করবে, তা থেকে আমরা কিছু ইনকাম করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো অটোমেটিক করার জন্য আমরা গতকালকে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমরা অনেক দূর জেমিনি এপিআই কি এবং অনেক কিছু নিয়েছি। সো আজকে হচ্ছে সেটার সেকেন্ড পার্ট। আমরা সেখানে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, আজকে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সেটাকে কমপ্লিট করার জন্য। তো আমি যদি একটু আমার প্রজেক্ট ফোল্ডারে যাই, আগে একটু গেল কোথায় আমার প্রজেক্ট ফোল্ডার, এখান থেকে ইউজার থেকে এবার হচ্ছে পাইচার্ম প্রজেক্ট, সেখান থেকে ব্লগার। আচ্ছা, এখানে গতকালকে পর্যন্ত জেমিনে বলেছিল কী সমস্যা ছিল। যারা গতকালকের ভিডিও দেখেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলে দেখবেন প্লে লিস্ট আছে, সেখান থেকে দ্বিতীয় ভিডিওটি দেখতে পারেন। আর আমি দরকার হয় এখানে এই যে আইকন এখানে দিয়ে দেব। সো পাইথন বলছে এখানে আমাদের কমান্ড প্রম্পটে গিয়ে এখানে সরি এই ফোল্ডারের ভিতরে কমান্ড প্রম্পটে গিয়ে আমাদের ওইটা লিখতে, তাহলে নাকি কাজ হয়ে যাবে। দেখি কাজ হয় কিনা। আচ্ছা, আমরা এখানে গতকালকে মূলত একটি প্রবলেম ছিল, সেটা হচ্ছে কি এই যে লিমিট ক্রস করে ফেলে। সো আজকে হচ্ছে এইটা নিয়েই কাজ করব যে এই লিমিটটা যাতে ক্রস না করে। এবং আমাদের যে ব্লগ সাইট আছে, এই যে ব্লগ সাইটে এখানে যে দুইটা পোস্ট আছে, এখানে অটোমেটিক পোস্ট হয় এবং আমাদের পিসি অন করা লাগবে না, মোবাইল অন করা লাগবে না, এটা অটোমেটিক আমরা একটা সাইটে আপলোড করে দেবো, তাও ফ্রিতে। তো সেখান থেকে ও হচ্ছে গিয়ে আমাদের প্রতিদিন দুইটা করে ব্লগ ও পোস্ট করবে এবং যখন মানুষ এগুলো দেখবে তখন আমাদের এখান থেকে ইনকাম শুরু হবে। তো কিভাবে দেখবে, কেন দেখবে, সেগুলো আস্তে আস্তে করব। আগে হচ্ছে আমাদের হচ্ছে নিজেদের অটো করতে হবে, তারপরে হচ্ছে সোর্স দর্শক আনা বা যেটাকে বলে ট্রাফিক আনা, সেটা আমরা আস্তে আস্তে করব। সো ওকে, আজকে আমি এই প্রম্পটটা দিয়ে দেই যে কালকে যে সমস্যাটি ছিল সেটি এখনও রয়ে গেছে। উইন্ডোজ শিফট এস ক্লিক করে আমরা যতটুকু স্ক্রিনশট দরকার ততটুকু নিয়ে নেব, আমরা এতটুকু নিয়ে নেই। এরপরে হচ্ছে এটা ক্রস করে দেই এবং ওকে বলি যে পুরো একদিন অপেক্ষা করার পরেও রেজাল্ট একই। হ্যাঁ, ওকে, এটা আমরা বলে দেই। ওকে, তো আমরা বলবো পুরো একদিন, সরি, আচ্ছা পুরো একদিন যেহেতু আমরা কালকে মাঝপথে কাজ শেষ করেছিলাম, আজকে একদিন হয়ে গেছে। পুরো একদিন অপেক্ষার পরেও রেজাল্ট একই, অপেক্ষার পরেও রেজাল্ট একই। ঠিক আছে, সো আমাদের সমস্যাটা ওকে দিয়ে দিলাম যে কি সমস্যা রয়ে গেছে। তার মানে গুগল এখানে এআইপি মডেল কনফিগারেশনে গভীর সমস্যা রয়েছে। যেহেতু গুগল লেটেস্ট সিস্টেম অনেক সময় নতুন ফ্রি মেম্বারদের রিকোয়েস্ট কোনো কারণ ছাড়াই রিজেক্ট করে দিচ্ছে, তাই আমরা একটি মডেলের উপর নির্ভর না করে আমরা 100কারই সমাধান দেব। আচ্ছা, কী করবে? চূড়ান্ত কোড সমস্ত আমাদের যে পাইথনের যে কোডটি আছে। ও আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে জেমিনাই কি, আমাদের একটু জেমিনাই কিটা নিয়ে নিতে হবে। এইটা মেবি ছিল গুগল কনসোলে, আমার ঠিক মনে নাই। তারপর দেখি জেমিনাই, এটা আসছে, এটা আসছে। সো দেখি ও কি বলে।
আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ। তবে এররটা খেয়াল করুন, 404 মডেল জেমিনি 1 ফ্ল্যাশ লেটেস্ট ইজ নট ফাউন্ড ফর এপিআই ভার্সন 1 বিটার। মানে গুগলে কি করেছে, প্যাকেজ ব্যাকগ্রাউন্ড গুগলে যে পুরনো সার্ভারে আছে সেখানে নতুন গুগলের কোনো মডেল রাখা হয়নি। গুগল এই পুরনো পাইথন প্যাকেজটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। সো এখন কি করতে হবে, এখন হচ্ছে কি নতুন লাইব্রেরি ইনস্টল করুন। এখন আবার আরেকটি লাইব্রেরি, আচ্ছা লাইব্রেরিটা কই থাকবে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আবার জানাই দিই। লাইব্রেরিটা হচ্ছে ফোল্ডারের ভিতর গিয়ে এইখানে সার্চ বার বা এই উপরে ক্লিক করবেন এখানে, তারপরে লিখবেন শুধু সিএমডি কমান্ড প্রম্পট, তাহলে এই ফোল্ডারের ভিতরে একটি কমান্ড প্রম্পট খুলবে, সেখানে লাইব্রেরি ইনস্টল করবেন। ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গেছে। তারপর কি আসছে দেখি, এরপরে হচ্ছে নতুন আধুনিক কোড, সে আমাকে আধুনিক কোড দিয়েছে। চলুন আধুনিক কোডটা আমরা কপি করে নেই, এবার এখানে পেস্ট করে দেই। এরপরে হচ্ছে ওই যে এপিআই কি যেটা ছিল আমাদের কপি করা, সেটা 11 নম্বর লাইনে মেবি এপিআই কি এখানে বসান, এপিআই কি বসাবেন। আচ্ছা আমি একটু এপিআই কিটা বসাই দেই, এপিআই কি এটা, দেন হচ্ছে সেভ করে নিলাম। এরপরে কি করতে বলছে, এরপরে করতে বলেছে আচ্ছা এই প্রম্পটটা লিখে রান করতে বলছে। রান দিয়ে দেখি কোনো সুবিধা হয় কিনা। একই অবস্থা, ওয়েটিং 15 সেকেন্ড বিফোর স্টার্টিং দি পোস্ট। আই থিঙ্ক এবারও কাজ করবে না, তবে একবার না পারিলে দেখো শতবার, এই কথাই আমি বিশ্বাসী এবং এই কথাই আমরা এতদূর আগিয়েছি। আমরা কি করেছি আপনাদের হয়তো মনে আছে, আমাদের নিজেদের একটি ওয়েবসাইট হয়েছে। হ্যাঁ আমাদের ব্যক্তিগত ওয়েবসাইট, আপনারা যারা চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে আমাদের ব্যক্তিগত একটি ওয়েবসাইট আছে। একটি না দুইটি এখন বর্তমানে ওয়েবসাইট, এখন ব্লগার নিয়ে তো মোট 3টি। হ্যাঁ সো আমাদের মোট 3টি ওয়েবসাইট এই মুহূর্তে আছে। তো আপনাদেরকে একটু দেখাই দিই, এই যে ফেসবুকের মতন আমরা একটি ওয়েবসাইট কিন্তু নিজেরা বানিয়ে রেখেছি অলরেডি, ঠিক আছে। এখানে মেসেজ, ভিডিও, তারপরে নিজেদের প্রোফাইল এডিট করা, বহু কিছু আমরা এত কিছু করে ফেলেছি। সো এটা আমাদের সত্যিই গর্বের বিষয়, কোডিং না জেনেও। তো যাই হোক, আমাদের এখন মূল যে আজকে যে কাজটা আমরা সেটাই বরং করি। আজকের কাজ কি ছিল, আমাদের আজকের কাজ ছিল হচ্ছে কী কাজ ছিল, এই জেমিনিতে যাই পাইথনে। আচ্ছা ও এইখান থেকে এখানেও এখনও 404 2.0 লঙ্গার অ্যাভেলেবেল ফর নিউ ইউজার এই ঝামেলাই দিচ্ছে। তো আমি ওকে এটাই পাঠাই দেব, যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে। সে আমাদেরকে কি দেয়, কেন দেয়, কিভাবে দেয় আমাদের বুঝতে হবে। তো আমরা এটাকে পাঠিয়ে দেব তার কাছে। আপনার ধৈর্য তারিফ আছে, এত কিছু বলার দরকার নাই। গুগলের নতুন এপিআই পলিসি অনুযায়ী কিছু নতুন ফ্রি অ্যাকাউন্টে সরাসরি নির্দিষ্ট ফ্ল্যাশ মডেলের অ্যাক্সেস ব্লক করে রাখা হয়েছে। এই সমস্যার সমাধান আমরা গুগলের একদম কারেন্ট টেক্সট মডেল জেমিনি 2.0 ফ্ল্যাশ ইএক্সপি অথবা জাস্ট জেমিনি 2.0 ফ্ল্যাশ ব্যবহার করতে পারি। এর আগের বার যখন 2.0 ফ্ল্যাশ ব্যবহার করেছিলাম তখন এই 40 ফাউন্ড বা এররটি আসেনি, 429 এসেছে। আসুন আমরা কোডের ভিতর কিছু পরিবর্তন করি। সো যা করতে হবে, নোটপ্যাড ওপেন করে 59 নম্বর লাইনটির কাছাকাছি এই অংশটুকু খুঁজলাম। তারপরে জাস্ট এই আমরা ওই জেমিনি 2.0 ফ্ল্যাশ, আই থিঙ্ক 2.0 ফ্ল্যাশ আমরা সেভ করেছিলাম আমার যতদূর মনে পড়ে। আচ্ছা 59 নম্বর লাইনে গিয়ে দেখি একটু, এই যে এখানে হচ্ছে এখানে কি কোনো ঝামেলা আছে আমি তো ঠিক জানি না। আচ্ছা সো 59 নম্বর কোথায় গেলাম, এই যে এখানে 2.0 ফ্ল্যাশ, 2.0 ফ্ল্যাশের জায়গায় কি লিখতে বলছে এখন। আচ্ছা 2.0 ফ্ল্যাশ তো আমাদের মনে হয় অলরেডি আছে, সরি 2.5 আছে। আচ্ছা মডেল থেকে এই পর্যন্ত, একদম এই শেষ ব্র্যাকেট পর্যন্ত। তো আমরা মডেল থেকে এই পর্যন্ত কমা পর্যন্ত আমরা এতটুকু চেঞ্জ করে দিলাম। সেভ করে এটা ক্লোজ করি, দেন হচ্ছে আবার সিএমডি ওপেন করি নতুন করে ফোল্ডারের ভিতরে এবং দেখি রান হয় কিনা। যত বেশি কষ্ট করা যাবে, সোজা কথা হচ্ছে যত বেশি কষ্ট করা যাবে তত বেশি সফলতার কাছে যাওয়া যাবে। হ্যাঁ এখন এটা তো আসছে, ওয়েটিং 15 সেকেন্ড আসছে আবারও। আমরা বরং এই স্ক্রিনশটটা নিয়ে নেই।
এবং ওকে এই সমস্যাটার দেখাই দিই যে আমাদের এই সমস্যাটা ফেস করছি। আমি আশা করতেছি আগামী 2-3 বার ট্রায়াল দিলেই হয়তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমি ওকে এটা পাঠাই দেই। ধৈর্য ধরে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্যই লাভ হবে। আমি যেভাবে ওপেনলি শিখছি এবং আপনাদেরকেও শিখাচ্ছি, আমার মনে হয় না যে এরকমের ইউটিউবে আর কেউ আছে যে আপনাদেরকে এত সুন্দর করে শিখাবে। কারণ আমি নিজেও শিখছি, এর জন্য আমি আপনাদের শিখাতে পারতেছি। যদি আমি যদি মুখস্থবিদ্যা বলতাম, ফাঁক ফোকর জানতাম, হয়তো এটা মিস করতাম, ওইটা করতাম, চিন্তা করতাম যে আয় হায় আমার সাথে আপনারাও ইনকাম করতে পারবেন, এটা দেখানো যাবে না, শুধু ভিউ ব্যবসা না। আমি সেটা করছি না, আমি শিখছি এবং শেখাচ্ছি। আচ্ছা, অবশেষে আমরা মূল সমস্যাটা ধরতে পেরেছি। লেখা আছে লিমিট 0 মডেল জেমিনি 2.0। এর মানে হলো আপনার কোড 100% সঠিক আছে, তাই এটিএমবি আসেনি, কিন্তু গুগল আপনার এই নির্দিষ্ট প্রজেক্ট বা এপিআইটির জন্য লিমিট 0 করে রেখেছে। গুগলের সিস্টেম কোনো একটি ভুলের কারণে আপনার প্রজেক্টটিকে তারা ফিডব্যাকটা দেয়নি এই লিমিট 0। সমাধানটির সমস্যা হলো গুগল এআই স্টুডিওতে সম্পূর্ণ প্রজেক্টটির অধীনে এপিআই কি আগের বার হয়তো এর অ্যাক্সেস পুরাতন প্রজেক্টের ভিতরে তৈরি করেছিলেন। সো আমাদের আবার যেতে হবে ব্রাউজারে, গুগল এআই স্টুডিওতে যেতে হবে। আমি এটা একটু সেভ করে রাখি, এটা আমার পরবর্তীতে হয়তো কাজে লাগবে। এআই স্টুডিওতে যান, গেট এপিআই কিতে ক্লিক করুন। আমি এখান থেকে গেট এপিআই কি, এখানে এই যে এপিআই কিতে ক্লিক করার পরে কি করতে হবে, ক্লিক করুন, তারপরে হচ্ছে ক্রিয়েট এপিআই নি, এখানে একটা নতুন এপিআই বাটনে তৈরি করুন, নতুন কি করুন। আচ্ছা, এই দুইটা আছে অলরেডি, আছে এই দুটো তাহলে ডিলিট করে দিই, কেমন? এগুলো তো আমাদের কোনো কাজেই লাগতেছে না, এখন আমরা এইগুলো ডিলিট দিয়ে দিই, এটা আমাদের যেহেতু কোনো কাজে লাগবে না। সো ডিলিট করুন, ডিলিট করলাম, কারণ বেশি এপিআই কি বানায় রাখলে হয়তো পরবর্তীতে সমস্যা হবে, শিওর জানি না। এখন হচ্ছে নতুন একটি এপিআই কি তৈরি করতে বলছে, তো ক্রিয়েট হচ্ছে করব কি, ক্রিয়েট প্রজেক্ট এপিআই কি, আমরা কি করব, প্রজেক্ট, ইম্পোর্ট প্রজেক্ট না, এইখানে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করুন। আচ্ছা, এখানে ওকে একটু একটা কাজ করি, এখান থেকে এপিআই কি এখানে বসাবেন, তারপর আচ্ছা ওকে আমি একটু এইটা দিয়ে দেখে বলি যে এটা আসলে এইখানে আমার কি করা উচিত, এটা ওকে দিয়ে দিই। হ্যাঁ, আমরা জাস্ট মানে 0 এরর দিয়ে কাজ করতে চাচ্ছি, যাতে কোনো এরর না থাকে। তো ওকে এটা পাঠাই দিই, দেন ও এখান থেকে বলে দেবে। আমরা আগের বার এটুকু নিজেরাই করেছিলাম, এখন ও দেখাই দেখ একদম ঠিক জায়গায় এসেছেন। ড্রপডাউন মেনু থেকে আপনার নতুন প্রজেক্টটি তৈরি করতে হবে। স্ক্রিনে দেখানো পপ আপ উইন্ডো থেকে নিচের দুইটি ছোট কাজ করুন। ড্রপডাউন লিস্টের একদম উপর থেকে প্লাস ক্রিয়েট প্রজেক্ট অপশন দুইটি ক্লিক করুন। এরপর সম্পূর্ণ একটি গুগল প্রজেক্ট তৈরি করবে। ক্রিয়েট এপিআই কি জাতীয় বাটন, তারপরে হচ্ছে কি নতুন কপি করুন। আচ্ছা, এতটুকুই বলছে। সো আমরা ওইটাই করি, আমরা হচ্ছে ক্রিয়েট কিতে ক্লিক করে দেই, ডিফল্ট জেমিনি, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি দিয়েছে ও, আমাদের ইয়েটা তৈরি হয়ে গেছে, আমাদের কিটা তৈরি হয়ে গেছে। সো এখন কি বলছে এরপর একটু দেখে নিই। এপিআই কিটে এবার কি বলছে, ক্রিয়েট করুন, তারপরে আপনার ফ্রেশ এপিআই কিটি আপনার ইয়েতে দিয়ে দিন, এটা বলছে। ইয়েতে মিনস আমার আমার প্রজেক্টে দিয়ে দিতে বলছে। সো আমি এটা হচ্ছে আমার প্রজেক্টে দিয়ে দিচ্ছি, এই ফোল্ডার মাই ব্লগার। আই থিঙ্ক আমরা এখন এই পাইথন ওপেন না করে আমরা জাস্ট নোটপ্যাডে ওপেন করতে পারি, তবে পাইথন থেকে যেহেতু কাজ করি তাই পাইথনেই কাজ করি। অনেকে আছে যে পাইথন সফটওয়্যার দেখলে মনে হয় ভয় পেয়ে যায় যে এটা খায় না মাথায় দেয়, এটা খায়ও না মাথায়ও দেয় না, এটা দিয়ে কাজ করে। ওকে, এটা দিয়ে টাকা কামায়। যারা ধৈর্যের সহিত দেখবে তারা অবশেষে সফল হবেই হবে। সো আমরা আবার একটা সিএমডিটা ওপেন করে নেই। এবার এখানে আবার হচ্ছে গিয়ে আমাদের যে বটের যে কোডটা ছিল mybot.py, এটা হচ্ছে রান করে দিই। বিসমিল্লাহ, দেখি বিসমিল্লাহ কি পাওয়ার আছে। আল্লাহ, বিসমিল্লাহ অবশ্যই পাওয়ার আছে, তবে আমি মনে হয় একটু ভুল সময় বলে ফেলছি। একটু আগে পরে বলা লাগে না, যেমন ধরেন মানুষ মারা গেলে বলতে হয় ইন্নালিল্লাহ, যদি আমি বলি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি যদি আলহামদুলিল্লাহ বলি তাইলে তো হবে না, তাই না? সো লেটস সি, এটা ওকে দিয়ে দেই যে ভাইয়া হাল ছেড়ে দিব না, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, এটা হচ্ছে আমাদের মূল কথা। ওকে,
নতুন জিমেল অ্যাকাউন্ট বা নতুন প্রজেক্ট করলে গুগলের ইউজার এইটা আসবে, ডিটেক্ট করে দিচ্ছে না। সো এখন সমস্যার সমাধান কি? বুদ্ধিমত্তা হলো জেমিনির পরিবর্তে ফ্রি এবং অত্যন্ত শক্তিশালী গ্রক এপিআই ব্যবহার করুন। গ্রক এপিআই এর লিমিট অনেক বেশি এবং একদম সহজ। আচ্ছা, গুগলে নাকি কাজ হবে না, চলুন গ্রক দিয়ে করি। আমাদের হচ্ছে কাজ হইলইছে, আমরা জাস্ট গ্রকে সাইন আপ করে নেই। এখানে গ্রকের দিয়ে দিয়েছে, আমরা সাইন আপ করে নিলাম। 2 সেকেন্ডে সাইন ইন করে নিন। এপিআই কিসে ক্লিক করুন, ক্রিয়েট এপিকে, বাস বাস এতটুকুই। দেন হচ্ছে সিএমডিতে গিয়ে, আচ্ছা আমরা এইটাকে একটু ইনস্টলটা করে নিই। হ্যাঁ, এটা করতে হবে কোথায় মনে আছে তো? সিএমডি। সিএমডি কোথায় পাবেন? সিএমডি পাবেন ফোল্ডারের ভিতর গিয়ে, এখানে গিয়ে সিএমডি লিখে ক্লিক করলেই হবে। তো আমরা হচ্ছে গ্রকটা ইনস্টল করে নিই, কেমন? আচ্ছা, গ্রক হচ্ছে সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখানে কি করব? আমরা হচ্ছে এখান থেকে আগে একটু, আচ্ছা এই এপিআই কিটা তাহলে বন্ধ করে দেই। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা খুলুক। খোলার পরে কোথায় যাব? এপিআই কিতে ক্লিক করব, ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব। ডিসপ্লে নেম দেব হচ্ছে মাই ব্লগার বট, এটাই নাম যেটা আমাদের ছিল। নো এক্সপ্লেনেশন, কিছু এক্সপ্লেনেশনের দরকার নাই, চলতে থাকুক, চলছে চলুক। হোয়াট দ্য হ্যাক ম্যান, কি বলতেস? কেন 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 এটা কেন হবে? এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। সাকসেস, আচ্ছা কি লিখবো? এটা নাম ছিল তাই না? সাবমিট করে দিই। সো নতুন এপিআই কি, তারপর কি বলছে? এপিআই কি, তারপরে হচ্ছে ওই কালো প্রম্পটটা সিএমডিতে এটা দিন। তারপর কি করতে হবে? সাকসেসফুল কোড, এখানে আপনার গ্রকের এপিআই কি দিন, এটা বলবে। আমি জানতাম ওইটাই বলবে। সো এবার হচ্ছে কি, জেমিনাই আমাদের সাথে ধোকা দিয়ে দিল। জেমিনাই তুমি এটা করতে পারো না। তবে সত্য কথা বলতে কি, জেমিনাইয়ের যে লেখাগুলো আছে না, এটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, জেমিনাই থেকে আমরা যখন কোনো স্ক্রিপ্ট নেই, সেটা কিন্তু দারুণ একটা স্ক্রিপ্ট হয়। হ্যাঁ, আপনারা হয়তো যারা জেমিনাই ইউজ করছেন এই পর্যন্ত তারা জানেন। সেখানে কি বলছে, এখান থেকে এপিআই কিটা সংগ্রহ করতে বলছে। আমরা এপিআই কিটা সংগ্রহ করে নিলাম। হ্যাঁ, এবার এই এপিআইটা কী করবো? আমাদের ওখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করুন, ঠিক আছে, এখানে বসাবেন। দিলাম, বসায়া সেভ দিলাম, ক্লোজ করলাম। তারপর কি বলছে? সিএমডিতে গিয়ে আমাদের কোডটি রান করতে বলছে, এটা ক্লোজ করলাম। এখান থেকে নতুন করে সিএমডি লিখলাম, বিসমিল্লাহ আল্লাহ, কিছু একটা আসতেছে। সাকসেসফুলি পাবলিশ টু সামথিং গাইস, সামথিং হ্যাপেন্ড। কিন্তু 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 আমার টেনশন হইতেছে। আমার কেন মনে হইতেছে এখানে মনে হয় ইংরেজিতে লিখতেছে, এটা হলে তো ঝামেলা। তারপর আমরা একটু গিয়ে দেখি তো। এখানে এই হচ্ছে পুরাতন, মাত্র 2টা পোস্ট এখানে ছিল। একটু রিফ্রেশ করে দেখি। গাইস গাইস, ইটস ওয়ার্কস ম্যান, সিরিয়াসলি ওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু এখন কাজ করছে, কিন্তু একটু সমস্যা রয়ে গেল। আচ্ছা, আগে ওইটা একটু দেখাই, ফার্স্ট কাজ করে আমিও বিশ্বাস করি। আগে ওরা এটা একটু দেখাই নেই জেমিনাইরে, যে এখানে ও বলবে যে কাজ করছে, আমি জানি, কিন্তু তারপরে আমাদের সমস্যাটা বলবো। কাজ কিন্তু অলরেডি করছে। এখন আমাদের মূল কাজ কি বলেন তো? আমাদের মূল কাজ হচ্ছে সমস্যার সমাধান করা। ঠিক আছে, কি করতে হবে? এখন জাস্ট করতে হবে বাংলা ভাষায়। ওকে আমাদের অভিনন্দন জানাবে, আই এম শিওর। আলহামদুলিল্লাহ, অবশ্যই একদম নিখুঁত কাজ করছে। স্ক্রিনশট দেখে সত্যি আনন্দ লাগছে। প্রোডাক্ট রিভিউ চমৎকার আর্টিকেল লিখেছে, পাবলিশ করেছে গুগল কোনো ব্লকিং ছাড়াই। বিরতি নিয়ে টেকনোলজি বিষয় গ্রকে অত্যন্ত ফাস্ট এবং দারুণ চয়েস। শুভকামনা ভবিষ্যতের জন্য। ফিচার অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কিছু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, প্রথমত চাচ্ছি বাংলায় পোস্ট করুক। এটা কিন্তু একটা টাফ বিষয়, আপনারা হয়তো জানেন না। এআইতে বাংলায় মূলত ইয়ে করা অনেক প্যারার হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, বাংলায় পোস্ট করুক লিখে দিলাম, দেখি কি বলে। অবশ্যই আমাদের এই নতুন বটের মাধ্যমে বাংলায় পোস্ট করানো। আচ্ছা, এটা একটা সুখবর দিয়েছে গাইস। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? কোড লেখার প্রয়োজন নেই, শুধু গ্রেকে দিতে হবে, বাংলায় লিখতে বললেই হবে। পাশাপাশি আমরা আরেকটি পরিবর্তন করব,
LLMA 3.3 মডেলটি ইংরেজি অনেক ভালো লিখলেও বাংলার ক্ষেত্রে কিছুটা গুগল জেমিনের মতন অতটা সাবলীল নাও হতে পারে, তাই গ্রোকের ভিতরে গুগলেরই আরেকটি অসাধারণ গামা 2.9 আইটি ব্যবহার করব। চমৎকার। এবং কি কি করতে হবে, নোটপ্যাড ওপেন করুন, তারপরে কি এখানে 52 নম্বর কাছাকাছিতে জেনারেট ব্লগ পোস্ট ফাংশনটি ভেতরে এই দুটি পরিবর্তন করুন। মডেলের নাম পরিবর্তন এইখানে কেটে লিখতে হবে এটা। আচ্ছা, প্রথমত হচ্ছে মডেল পরিবর্তন করতে বলছে, সো আমরা একটু মডেলটা পরিবর্তন করে নিই, কেমন? সো খুব ভালো লাগতেছে। আমরা কিন্তু কালকে অনেক চেষ্টা করছিলাম, যারা আমার গতকালকের ভিডিওটি দেখছেন, আমরা অনেক চেষ্টার পর কিন্তু সফল হয়েছি। কালকে পারিনি। আচ্ছা, আমাদের বলছে 59 নম্বর একটি মডেল পাবো। এই যে, আচ্ছা, এই মডেলটি এখান থেকে মার্ক করে এই পর্যন্ত নিয়ে পেস্ট করে দিলাম। নতুন এটা হচ্ছে গামা 2.0। তারপরে কি করতে হবে দেখে নিই একটু। আচ্ছা, প্রম্পট বাংলায় করা ড্যাশ প্রম্পট লাইনের ভিতরে পরিবর্তন করে নিচের সুবিধার্থে ফাংশনটি দিয়ে দিচ্ছি, আপনি শুধু পুরনো ফাংশনটির জায়গায় বসান। কোথায়? এটা হচ্ছে গ্রক রাইট কন্টেন্ট, ঠিক আছে। তো আমাদেরকে এখন একটু এটা খুঁজতে হবে। আমরা হচ্ছে প্রম্পট, হ্যাঁ, আমরা এখানে দেখি একটু খুঁজে প্রম্পট কোথায় পাবো। গ্রক ক্লায়েন্ট ইনিশিয়ান কন্টেন্ট রাইটিং, আচ্ছা এই কাছাকাছিই আছে, এই যে এতটুকু এইখানেই মাবি। আমরা একটু দেখে নেই, তারপরও আরেকবার শিওর হয়ে নেই। গ্রক কন্টেন্ট রাইট ফাংশন এইখানে হবে, তাই না? আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে কোথায়? এখান থেকে হচ্ছে এই যে ডেফ থেকে মেবি শুরু করতে হবে। ডেফ থেকে সম্ভবত কোন পর্যন্ত আমরা দেখে নিই একটু। ডেফ থেকে নিয়ে শুরু করে একদম হচ্ছে রিটার্ন নান লেখা আছে কোন থেকে একটু দেখে নেই। রিটার্ন নান কোথায় লেখা আছে? রিটার্ন নন, এই পর্যন্ত রিটার্ন নন, ঠিক আছে। ওই আরও একটা আছে, আচ্ছা এই পর্যন্ত, ঠিক আছে। আমরা এই পর্যন্ত করে দেখি কি অবস্থা হয়। এইখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে নেই, এটাই তো ছিল, তাই না? গ্রক রাইট ফাংশন মেবি এই পর্যন্তই ছিল। আচ্ছা, আমরা এই পুরোটা মার্ক করে এটা ডিলিট করে দিই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম। এবার এইখান থেকে এটা কপি করব, কোডটা কপি করে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ করে নিলাম। দেখি পরবর্তী নির্দেশনা সে আমাদেরকে কি বলেছে। সেভ করুন, কোডটি বন্ধ করুন এবং সিএমডিতে নিয়ে আবার এটা লিখুন। ঠিক আছে, বন্ধ করলাম। এবার আবার আমরা চলে যাব আমাদের ফোল্ডারে, সেখানে লিখব সিএমডি দেন কোড। হ্যাঁ, কি লিখলো? সামথিং ওয়েন্ট রং। দেখুন এই যে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। এই যে গাম্মা 2 মডেলটি কিন্তু সাপোর্ট করছে না, দেখছেন? মানে একটা পেঁড়ার মোটে শেষ নাই। কোথায় যাব, রাগ লাগে খুব। এই তো বেশ ভালোই আমরা খুশি ছিলাম, 2টা পোস্ট অটোমেটিক এখানে সেভ, দেখি এই যে 4টি পোস্ট হয়ে গেছে অটোমেটিক, হ্যাঁ। কিন্তু এখন আবার এই একটা প্যারা শুরু করছে। দূর, ভাল লাগে না। বাংলা ভাষাটা আরে কেন সহজ করছে না? বাহান্নের ভাষা সহিত এবং একমাত্র আমরাই যে জাতি যারা বাংলার জন্য নিজেদের মানে ভাষার জন্য নিজেদের পরাণ দিয়েছি, হ্যাঁ, তারপর তুমি এটা কেন করতেছো? ভাল লাগে না কিন্তু। আচ্ছা, কি বলছে? আরে এত করে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমরা গতবার দেখেছি এই মডেলটি দারুণভাবে কাজ করছে। ওই মডেলটিকে আবার করে ফিরিয়ে আনবো এবং এই মডেলটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী হয় প্রম্পটকে বুঝিয়ে লেখার জন্য কিয়ে দেব। আচ্ছা, এখন কি করতে বলেছে? আপনার যা যা করতে হবে, মাই ব্লগার পাইটি যাবেন, এরপরে হচ্ছে জেনারেট ব্লগ পোস্ট ফাংশনটি আবার খুঁজে বের করুন, শক্তিশালী কোনো ভুল না হয় এইভাবে দিতে বলেছি। এটা খুঁজে বের করতে বলেছে। আবার কি, এই যে গ্রক লেখার বাংলা ফাংশন, হ্যাঁ, দেখি কি হয়। অবশ্য আমাদের ওই কোডটা কাজ করছে, সো আই থিঙ্ক টেনশনের কোনো কারণ নাই, আমরা ওইখান থেকেই কাজ করতে পারবো। মেবি 59 নম্বর, এই যে এখানে ছিল। কোথায় গেল? এই যে এইখান থেকে শুরু করে একদম নন পর্যন্ত, হ্যাঁ, এই রিটার্ন নান এই পর্যন্ত। এখন এখানে কি করব? এটা ডিলিট করব। ডিলিট করে আবার কি করব? এখান থেকে এই নতুন কোডটাকে কপি করব, আবার এখানে গিয়ে কন্ট্রোল ভি লিখে জাস্ট পেস্ট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এটাকে ক্লোজ করব, দেন আবার সিএমডি ওপেন করব এবং সেখানে প্রম্পট দেব কি? সেখানে প্রম্পট দেব হচ্ছে আমাদের যে ব্লগের নাম সেটি, ঠিক আছে। আবার সিএমডি ওপেন করে নেই, সিএমডি এন্টার,
ব্লগের নাম এবং ক্যাটাগরি সিলেক্টেড ফুড অ্যান্ড রেসিপি এবং টেকনোলজি। হ্যাঁ হ্যাঁ কী লেখছে? তামিলনাড়ু। আচ্ছা আগে যাই, আমাদের এখানে তো ঘোড়ার ডিমও বুঝি না, একটু এইখানে গিয়ে দেখি আগে আমাদের সাইটে তামিলনাড়ু লেখছে কিনা, রিফ্রেশ করে দেখি। ও ও না 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 গাইজ 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 সিরিয়াসলি কাজ করতেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ বুদ্ধিমত্তা, সরি, এখন দারুণ হয়েছে, দারুণ 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 দারুণ। একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ কাজ করছে। হ্যাঁ, বর্তমান সময়। আচ্ছা এআই কি বলতেছে আমাদের জন্য একটি পোস্ট করছে, চলুন আমরা এই পোস্টটি একটু দেখে নেই। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন একটি অনন্য স্থান দখল করেছে। ভাই আমার মনের ভিতর দখল করে নিয়েছো। এটি এমন একটি শক্তিশালী প্রযুক্তি, মানুষের বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অনুকরণ করে এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদনা করা যায়, যেমন ডেটা বিশ্লেষণ, ভবিষ্যৎবাণী। দারুণ 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 অসাম হয়েছে। সো 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 দেখি ভিডিওটা কি বেশি লং হয়ে গেল? 25 মিনিট হয়ে গেছে গাইস। আজকে কি এইখানে শেষ করা উচিত? আমার আসলে অনেক কাজ করতে ইচ্ছে করতেছে। হ্যাঁ ওকে একটা স্ক্রিনশট পাঠাই দিই, অনেক খুশি হবে। আই মিন ওদের তো আর কোনো ফিলিং নেই, বাট আমার তো আছে, তাই না? পাঠাই দিই, পাঠাই দিই। আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ তবে এই পর্যন্ত থাকলেও আমরা কিন্তু এটা দারুণ এনজয় করেছি। যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ, আমরা একসাথে সফল হচ্ছি। ঠিক আছে, তবে আপনারা যদি কেউ মোবাইল থেকে ভিডিও দেখে থাকেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যে ভাইয়া মোবাইলে কাজ করব কিভাবে, তাইলে আমি মোবাইলের জন্য ট্রাই করতাম। কেউ আসলে কমেন্টও করেন না, কিছু দেখিও না। আচ্ছা অসাধারণ স্ক্রিনশটটি দেখব কৃত্রিম শিরোনামে ব্লগটি নিখুঁতভাবে সাবলীল এবং আকর্ষণীয় একটি বাংলায় পোস্ট পাবলিশ হয়েছে। সব কিছু দারুণ ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো জেমিনাইকে অনেক ধন্যবাদ, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বহুদূর আগে গেছি এবং এখন যদি দেখেন এখন আমার এখানে পোস্ট আছে, আপনার কষ্ট করে আর পোস্ট করতে হবে না। জাস্ট আপনি কি করবেন, এখানে গিয়ে একটা প্রম্পট দিবেন। আর প্রম্পটটা কী হবে মনে আছে তো সবার? যার যার বটের নাম, আই মিন যদি রোবটের নাম কেউ কিছু দিয়ে থাকেন, এই যে। আচ্ছা এই প্রম্পটটা আমি একটু সেভ করে রাখি, বারবার ওর কাছ থেকে খুঁজতে চাওয়া যাবে না। সো প্রম্পটটা আমি একটু এখানে সেভ করে দেই। ঠিক আছে, আর কি করব, আর নেওয়ার মতন কিছু হয়তো নাই, তো যাই হোক। আচ্ছা এটা ভুলে ওপেন করে ফেলছি। তো যাই হোক, যেটা করতে হবে আমাদের, কি করতে হবে আমাদের হচ্ছে জাস্ট কমান্ড প্রম্পটে গিয়ে আপনাদের একটু দেখাই দেই আগে। আমরা একটু এখানে যাই, এখানে কিন্তু আমার পোস্ট আছে মোট 6টা। ঠিক আছে, সো আমার এখানে 6টা পোস্ট আছে, এই দেখুন, এই কিন্তু 6টা পোস্ট পাবলিশ করা আছে। আমার কোনো কাজ নাই, জাস্ট আমি সিএমডির ভিতরে ঢুকবো, আমার কোডটি পেস্ট করব এবং ইন্টারে ক্লিক করলে সে আমার হয়ে এডুকেশন এবং বিজনেস স্টার্টআপ লেখা আছে, যেখানে সে বুম করে আমার জন্য কন্টেন্ট লিখবে, তাও মাত্র চুটকিতে। একবার চিন্তা করুন, নিজে থেকে যদি আপনি এআই থেকেও এটি আপনি ইয়ে করতে চাইতেন, মানে কি বলো ওটাকে, এআই থেকেও যদি আপনি জেনারেট করতেন, নিজে নিজে পোস্ট করতেন, তাইলে কতটা সময় লাগতো, এবং বানান ঠিক করা, লাইন ঠিক করা, না জানি কত কি। বাট আপনি কি করেছেন, জাস্ট হোয়াটএভার। দেখি রিফ্রেশ করে হয়েছে কিনা, তর্স হয়েছে না যে? হ্যাঁ হয়ে গেছে। 7 নম্বর পোস্ট, একটু তাকিয়ে দেখুন গাইজ, 6 থেকে 7 অনলাইন শিক্ষা ব্যবস্থা, এডুকেশনের কাজ শেষ, কাজ চলছে, সাকসেসফুল। কি করেছে, এটা হয়ে গেছে। সো সেকেন্ডটা হইলে পরে এই যে ব্লগার সাকসেসফুলি পাবলিশ পর্যন্ত আসবে, তো এটা লিখছে। ঠিক আছে, ও কিন্তু এটা ওটার মতন লিখছে, ওকে লিখতে দিয়েই আমি বিরক্ত করব না। ভিউ ব্লগে ক্লিক করলাম, তো সে কিন্তু তার মতন ব্লগ পোস্ট করে ফেলেছে অলরেডি। রিড মোরে ক্লিক করে দেখি, এটা মূলত এখন পর্যন্ত শেষ হয়নি লেখা, সে তার মতন করে লিখছে। হ্যাঁ সুবিধাজনক পর্যন্ত লিখেছে, একটু সময় দেই। আমাদের কোনো কাজ নেই, আমরা কালকে কি করব, আমরা এটাকে আরও দারুণ করার চেষ্টা করব, অনলাইনে আপলোড করব, নিজেদের সেটিং চেঞ্জ করব। তারপরে এই যে আমাদের আচ্ছা সাকসেসফুলি পাবলিশ, এখানে মেবি আরও বাড়ছে, সুবিধাজনক। হ্যাঁ এখন কি দেখব, আচ্ছা কি যেন একটু দেখতে চেয়েছিলাম,
ঠিক আছে, আমরা এখন পরবর্তীতে আরও অনেক কিছু অ্যাড করবো, যেমন এই যে ছবি অ্যাড না করলে মূলত মানুষ অ্যাট্রাক্ট করা যায় না, মানুষ ছবি ইমেজ ভিজুয়াল দেখতে খুব পছন্দ করে। তো আমরা এগুলো ছবি অ্যাড করব এবং অটোমেটেড করব। হ্যাঁ, আমাদের এখন অনেক দূর যেতে বাকি আছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি। সো আমরা হচ্ছে যেহেতু আমরা কোনো কিছুই মানে চাই না যে কোনো কিছুই আমাদের উপরে প্রেশার হোক, সো এটা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং আমাদের চ্যানেলে এরকমই শিক্ষণীয় ভিডিও আসতেই থাকে, আপনারা দেখতে পারেন। এবং আমরা আগামী 6 মাসের ভিতরেই আমাদের ইনকাম শুরু করব ইনশাল্লাহ, হয়তো তার অনেক আগেই শুরু করতে পারবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।